এই দেখেন আপনি এই যে মানচিহ্ন ব্যবহার করছেন, এই মানচিহ্ন ব্যবহার করার অর্থ হচ্ছে আপনি বিএসটিআই থেকে লাইসেন্স নিয়েছেন। না, লাইসেন্সের জন্য আমরা আবেদন করে করছি। আপনার আবেদনের কপিটা দেখাতে হবে যদি আবেদন করে থাকেন, আর যদি না করে থাকেন তাহলে আপনি অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করছেন। সেই হিসেবে আপনি তো অপরাধ করেছেন, কারণ আপনি মানচিহ্ন ব্যবহার করতেছেন। এই যে আপনি সোপ তৈরি করছেন, কি সোপ কোনো ডিক্লারেশন ভালো মতো নাই। আমাদের মন্ত্রণালয়ের কাগজপত্র আছে। মন্ত্রণালয়ের কি কাগজ আছে? মন্ত্রণালয়ে যে আমরা যে এই ব্র্যান্ডটা করছি, হ্যাঁ, ট্রেডমার্ক করা আছে। ট্রেডমার্ক। আচ্ছা, আপনি জুই ব্র্যান্ডে ট্রেডমার্ক নিয়েছেন। জয়েন্ট স্টক কোম্পানি করা আছে, তারপরে কিন্তু ট্রেড লাইসেন্স করা আছে। কিন্তু আপনি তো বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছেন। এটা তো ম্যাডাম ওই যে পলি করার সময় মান সনদ গ্রহণ করে তারপরে আপনি মানচিহ্ন ব্যবহার করতে পারবেন, তার আগে আপনি মানচিহ্ন ব্যবহার করতে পারবেন না। আপনি লাইসেন্স কোনো যদি আবেদন করে থাকেন কোনো পণ্যের জন্য, লন্ড্রি সোপ, টয়লেট সোপ, সেই আবেদনটা আমাদেরকে দেখান। আবার নাম চেঞ্জ করছেন কেন? আপনার তো ইনগ্রেডিয়েন্ট সেম। আপনার এটা নতুন ম্যাডাম, একবার আমরা নিউ ট্রায়াল দিচ্ছি আমরা। তাহলে আপনার না চেহারা না ম্যাডাম, সেন্ট একই, সেন্ট এক, কিন্তু আপনার কাঁচামাল এক। কাঁচামাল এক না। আপনার কাঁচামাল তো এগুলোই। আপনি দুই ব্র্যান্ডে কেমনে বানাচ্ছেন? দুইটারও তো অনুমোদন। আচ্ছা, ওই লাক্সিয়ার একটা এটার মধ্যে ইয়ে দেন, লেবেল দেখান, লাক্সিয়ার একটা লেবেল দেখান তো। ব্র্যান্ডেই উনি করতেছে, আরো ওই ব্র্যান্ডগুলোর নাম আছে। আমার কাছে আপনারই ব্র্যান্ড, বুঝতে পেরেছি। পেপারসগুলো একটু দেন না। আমরা আজকে আপনার এই যে ইউনিফার্স্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নড়াইবাগ, মিরপাড়া, ডেমরা, ঢাকা, এই যে কারখানায় এসে আমরা দেখেছি যে আপনি এখানে টয়লেট সোপ উৎপাদন করছেন, বিউটি সোপ, টয়লেট সোপ, এ ধরনের সাবান, মিনি সোপ জাতীয় উৎপাদন করছেন, তাই না? তো এই উৎপাদনকৃত প্রতিষ্ঠানে পণ্যগুলোর বিপরীতে আপনার যে বিএসটিআই উৎপাদন করতে গেলে লাইসেন্স নিতে হয়। এই পণ্যগুলো লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে, অর্থাৎ মান পরীক্ষা না করে উৎপাদনই নিষিদ্ধ। এটা আপনার উৎপাদন করতে গেলে আপনাকে আবশ্যকভাবে বিএসটিআই থেকে মান পরীক্ষা করে লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। আপনি সেটা তো করেনই নাই, উৎপাদন অব্যাহত রেখেছেন আপনার ভাষ্যমতে ৩-৪ বছর। আপনি বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ড নেমে উৎপাদন করছেন, সেটাও গেল। কিন্তু আপনি আমাদের লাইসেন্স গ্রহণ না করেই, আমরা যে লাইসেন্স গ্রহণ সাপেক্ষে যে লোগো ব্যবহার করার অনুমতি বিএসটিআই দিয়ে থাকে, আপনি অনুমতি ব্যতিরেকেই সেই লোগো আপনার পণ্যে ব্যবহার করছেন, যেটা গ্রাহকের কাছে একটা ভুল মেসেজ দিচ্ছে যে আপনার পণ্যটা মান পরীক্ষিত, এবং মান পরীক্ষায় সেটা উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে আপনি লাইসেন্স পেয়েছেন, আপনার পণ্যটা গুণগত মানসম্পন্ন। কিন্তু এই মেসেজটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত মেসেজ যাচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে। আসলে আপনি কোনো লাইসেন্স গ্রহণ অদ্যাবধি করেন নাই। আপনি লাইসেন্স গ্রহণ ব্যতিরেকেই আমাদের লাইসেন্সের যে চিহ্ন, মানচিহ্ন, এটা ব্যবহার করছেন। এইটা আমাদের বিএসটিআই আইন 2018-র 15 ধারায় একটা অপরাধ, যেটা 27 ধারায় শাস্তিযোগ্য। এবং আমি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আছি, আমার মোবাইল কোর্টেও এটা বিচার্য। তো আমাদের প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা অভিযোগ দায়ের করেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছে। বিএসটিআই 2018-র 15 ধারার মোতাবেক অপরাধ সংঘটিত হওয়ায় 27 ধারায় 50,000 টাকা জরিমানা করছি, অনাদায়ে 3 মাসে বিনাশ্রম কারাদণ্ড।